বুজুর্গদের সর্দার আব্দুল কাদের হুজুর, আপনাকে স্মরণ করতে বুজুর্গদের সর্দার আব্দুল কাদের হুজুর, আপনি যেখানেই থাকেন আল্লাহ তাআলার সাথে স্বীকার করে অতি দূরতে হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আসছেন? বুজুর্গ আব্দুল কাদের হুজুর আসছে। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটা স্বামী স্ত্রী মিল মোহাম্মতের কাজ করতে হবে, বৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, আর একটা হচ্ছে ট্রান্সফার দিতে হবে। এক ভাই আমার কাছে মহাকালের সর্দার ট্রান্সফার নেবেন। আমি ওনার নাম ঠিকানা দিতেছি। এর আগেও আমার কাছ থেকে ট্রান্সফার নিয়েছেন মোমিনজিন, কাজবাজ করতেছেন, তো পুনরায় ট্রান্সফার নিবে। ওনার নামে বাধ্য করে দেবেন খুব ভালোভাবে, বুঝতে পারছেন? জি হুজুর। মোহাম্মদ বেলাল হোসেন, পিতা রমজান ডালি, ঠিকানা শরীয়তপুর জেলা, পদ্মা সেতু, ক্যান্টনমেন্ট থানা, পূর্ব নাওজুবা, মধ্যম শিয়ালদি বাইতুল আকসা জামে মসজিদে ইমামতি করে। পূর্ব নাওজুবা, মধ্যম শিয়ালদি বাইতুল আকসা জামে মসজিদে ইমামতি করে। দেখেন তো, বেলাল হোসেন, জি হুজুর, লোক দেওয়া যাবে। রমজান ঢালি, শরীয়তপুর জেলা, পদ্মা সেতু, ক্যান্টনমেন্ট থানা। এর আগে আমার কাছে ট্রান্সফার ছিল, ওনার নামে বাধ্য করে দিবেন মহাকালের সর্দার। বাধ্য করে দিয়া আমরা জানো, খুব ভালোভাবে বাধ্য করে দিন, যাতে এই মসজিদে থাকে, পাশাপাশি ওনার আশেপাশে যাতে থাকে। আর ভাই যাতে বুঝতে পারে, বেলাল হোসেন ভাই যাতে বুঝতে পারে, আর কাজে যখন বসে বসে ডাকলে যেন আসে। জি হুজুর, দেওয়া হয়েছে। মক্কেলাতে সর্দার হযরত মাওলানা আবু জাহের হুজুর। আবু জাহের হুজুর? জি, আবু জাহের হুজুর। আচ্ছা, ওনাকে ডাকার নিয়ম? ওনাকে ডাক্তার নিয়ম হুজুর, জায়নামাজ বিছিয়ে আগরবাতি মোমবাতি জ্বালাতে হবে এবং পানি পড়া যে রুমে বসে ডাকবে সেই রুমে ছিটাতে হবে। 7 বার তাওবা এবং দুরূদ পড়বে। যে কোনো ইসমে আজম 3 বার পরে ডাক দেবেন, ইনশাআল্লাহ এসে হাজির। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই দেখবেন, অবৈধ সম্পর্ক করে তার স্বামী এই কাজটা করে দেবেন। লোকমান হোসাইন, পিতা আব্দুল গফুর, বর্তমানে আমেরিকা নিউ ইয়র্ক থাকে। তো লোকমান হোসেন ভাই উনি একজন মহিলার সাথে সম্পর্ক করেন। মহিলার নাম ইয়াসমিন আক্তার, মা কানিস ফাতেমা, মহিলার ঠিকানা আমেরিকা নিউ ইয়র্ক। তো এটা দেখবেন, লোকমান হোসেন ভাই সে যে সম্পর্কটা আছে তার সম্পর্কটা নষ্ট করে দিতে হবে। এবং তার স্ত্রী কামরুন নাহার, মা কাদিজা বেগম, ঠিকানা ঢাকা শনি রাখরা। কামরুন নাহারের সাথে মিল মোহাম্মতের তদবির করে দিতে হবে, মিল মোহাম্মতের তদবির করে দিবেন, জি হুজুর। খুব ভালোভাবে কাজ করে দেবেন।
জি হুজুর, ব্যবস্থা দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন তো, এই যে কামরুন নাহার, মা খাদিজা বেগম থেকে না ঢাকা শরীর একটা, তার উপরে কোনো চালানি সমস্যা অথবা আলগাজিনের সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নাই, ভালো করে দেখেন তো। তার আশিক জিন্নাতে সমস্যা আছে হুজুর। 4 জন জিন থাকে, প্রতিদিন তার সাথে থাকে। 4 জন? জি 4 জন। আর আত্মীয় স্বজন সহ কয়জন আছে? 16 জন। সবাইকে ধরে নিয়ে আছে। ওরা এসে ভয় দেখায়, রাতের বেলা ডিস্টার্ব করে, স্বামী স্ত্রীর মতন থাকে, আনা যাবে না। এনে বন্ধ করে রাখেন সব। জি হুজুর, বন্দি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা স্বামী স্ত্রী মিল মহব্বতের কাজ। এটা দেখবেন জুবাইদা খাতুন জান্নাত, মা নাজমা বেগম, ঠিকানা ঢাকা মুগদা মানিকনগর। জুবাইদা খাতুন জান্নাতের স্বামী মিজান শিকদার, পিতা মিলন শিকদার, ঠিকানা বরিশাল সাগরদী ধান গবেষণা ইনস্টিটিউশন। তো মিজান শিকদার আমার স্ত্রী জুবাইদা খাতুন জান্নাত, এই কাজটা করা হইতেছিল, দেখেন তো। জুবাইদা খাতুন জান্নাত ফেরত আসার যে কাজটা, এটা আমাদের কি জান, ওরা আর কোনো ব্যবস্থা নিছে কিনা? হুজুর, জি। কাজটা ভালোভাবে চলতেছে হুজুর, তারা আর কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আরে নাই? জি না হুজুর। আচ্ছা, তো কাজটা খেয়াল রাখতে হবে। কাজটা হওয়ার সম্ভাবনা আছে কতটুকু? কাজটা তো চললে হবে না, কাজটা তো অর্ধেক হওয়া কাজ লাগবে। হয়ে গেছে হুজুর। এখন চালান দেন, আরো চালান দেন, দিয়ে কাজটা দ্রুত হয়। আর ব্যস্ত থাকার কারণে মিজান বাইরে আমল দিতে পারি নাই। আমি আমল দিব, আর আপনারা ওই কাজটা ওখানে বেশি পরিমাণে লোক দেন, পরিচিত কিছু লোক দেন, দিয়ে কাজটা করান যারা করতে পারে, চালানি তদবির করতে পারে। আর খালি চালানি তদবির করলেই হবে না, ওরে তদবিরগুলো কাজ হইতেছে কিনা এদিকে খেয়াল রাখতে হইব। আর ওই ওরা কোনো ব্যবস্থা নিল কিনা এদিকে খেয়াল রাখতে হইব। জি হুজুর, দেওয়া হয়েছে। হয়েছে? জি। আচ্ছা, কাজটা যাতে ধরতে হয়, আর কাজটা কি কি তদবির করা লাগে, কাজটা খেয়াল রাখেন, এবং যারা দিয়েছেন ওরা যে খুব ভালোভাবে খেয়াল রাখে, বললে দেন। জি হুজুর, বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।